হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে ব্রাশ করেই কিন্তু আমি যা যা সকালের কাজ ছিল সেগুলো কিন্তু শুরু করে দিয়েছি এখন। আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সকাল 7টার দিকে। উঠেই কিন্তু যা যা কাজ ছিল সেগুলো কিন্তু শুরু করে দিয়েছিলাম। তারপরে এই যে বিছানাটাও গোছানো কমপ্লিট। যেহেতু পুচকু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, তাই কিন্তু বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তাহলে কিন্তু ও যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না ওঠে তত কিন্তু গোছানো হয় না। আর যদিও বা গোছাই, তারপরে আবার কিন্তু সেই বিছানাটা ও গোছালো হয়েই যাবে। তো এই যে দেখো, ঝাঁট দিচ্ছিলাম আর পুচকু কিন্তু এই পাশে সিঁড়িতে উঠে গেছে। তো ও এখন এতই দুষ্টু হয়ে গেছে, দরজা খোলা মানেই কিন্তু এই সিঁড়িতে উঠে পড়বে। তো ওকে একজন কিন্তু লক্ষ্য রাখতে হয়। তো যেই কাজ করি না কেন ওকে একজন লক্ষ্য রাখতে হয়। তো রুমের সমস্ত কাজপত্র কিন্তু সেরে এই যে এখন পুচকুর প্রত্যেক দিনের মতো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু এই যে ধুয়ে এখন ছাদে শুকোতে দিতে এসেছি। আর আজকে কিন্তু সত্যি বলতে রোদটা একদমই বেরোয়নি, তো মেঘলা আছে। তো যাই হোক, ওপর ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস থাকার জন্য কিন্তু শুকোতে কোনো প্রবলেম হয় না। আর এখানে তো আজ হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এরকমই হয়। আর পুচকুকে এখন ওর বাবা কিন্তু নিয়ে ঘুরতে চলে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু আসার পর থেকে এই একটা সুবিধা হয়ে গেছে, আমার কাজ করতে কিন্তু খুবই সুবিধে হয়েছে। না হলে কিন্তু ওকে ওর মাসিমণির কাছে রেখে কাজগুলো করতে হয়, সেদিকের কাজ কিন্তু বন্ধ থাকে। তো এখন যেহেতু পুচকুকে নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে ঘুরতে, তো ওর মাসিমণি কিন্তু এখন পুচকুর মেসো যে অফিস যাবে খেয়ে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছে। আর আমি এ পাশে কিন্তু পুচকুর সমস্ত কাজ বাজগুলো করছি আর রুমেরও কাজগুলো করেছি। তো কেমন বাতাস হচ্ছিলো দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু ছাদে বাতাস। তো যাই হোক, তারপর কিন্তু জামা কাপড়গুলো শুকোতে দিয়েছে যে পুচকুর রান্নাবান্নার জন্য সবজি কাটছি। তো ও যেহেতু এখনও সত্যি বলতে ঝাল মশলা খায় না, তো তার জন্য কিন্তু ওরা আলাদা করেই বানিয়ে দিই। ও সেদ্ধ খাবারই এখনও পর্যন্ত কিন্তু খায়। তো ওর খাওয়ারটা করে দিয়েই কিন্তু আমি ব্রেকফাস্ট খাবো। ওকে যেহেতু এরপরে স্নান করাতে হবে, আর 12টার মধ্যে কিন্তু ওকে স্নানও করিয়ে দিতে হয়। আর খাওয়া দাওয়াটাও 12টা থেকে 1টার মধ্যে কিন্তু কমপ্লিট করে দিই। তো এই যে আমাদের কিন্তু ভাতটা এই পাশে হচ্ছে। আর আমি সত্যি বলতে এখনও কিন্তু ব্রেকফাস্ট করি না, এই রান্না করতে করতেই কিন্তু এই যে ব্রেকফাস্টটা করেও নিচ্ছিলাম। তো দেখো, প্রচুর কিন্তু আজকে সবজি বলতে কুমড়ো আর গাজর আর ডাল দিয়েছি। আর ভাতটা তো আমাদের এই থেকেই নিয়ে নিই। তো বসিয়ে দিয়ে কিন্তু আমি এই যে খাওয়া দাওয়াটা করছি। তো তোমাদের দাদাভাই যে এসেছিলো, তো বাড়ি থেকেই কিন্তু এসেছে, আগের ডিউটি থেকে তো বলেছিলাম যে বাড়িতে গেছিলো। তো বাড়ি থেকে যেহেতু আসছে, আমার মা আর শাশুড়ি মা কিন্তু অনেক কিছু জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। তো সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তারপরে এই যে দুপুরে পুচকু কিন্তু এখন ঘুমিয়ে গেছে, তো ওকে স্নান করে খাইয়ে দেয় কিন্তু ঘুম করিয়ে দিয়েছি। আর আমার সত্যি বলতে এখনও কিন্তু স্নান হয়নি। আর আমি স্নান করার আগে কিন্তু আজকে খেয়ে নিয়েছিলাম, কারণ কি আজকে একটু ভালো করে সমস্ত রুম টুমগুলো পরিষ্কার করব ভাবলাম। আর যেহেতু রুম পরিষ্কার করতে অনেকটাই পরিমাণে দেরি হবে, তো তার জন্যই কিন্তু আমি স্নান না করেই খেয়ে নিয়েছিলাম। আর এমনিতেও রুম যেহেতু পরিষ্কার করব, তো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কিন্তু স্নান করলেই ভালো, নিজেকেও একটু ফ্রেশ লাগে। তো আজকে কিন্তু পুরো রুমটাই সমস্ত জিনিসপত্র কিন্তু সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করলাম। তো প্রত্যেক দিন তো আর এরকম করে সুযোগ হয় না পরিষ্কার করার, তো আজকে একটু সুযোগ পেলাম, তো তার জন্য কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। চলো, এখন পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর দেখো, এই যে আমি কিন্তু রুম টুম পরিষ্কার করে স্নান টান সেরে এখন এই যে ফেস প্যাক লাগিয়েছিলাম। তো সত্যি বলতে অনেকটা পরিমাণে কিন্তু দেরি হয়ে গেছিলো সমস্ত কাজগুলো সারতে, প্রায় 3টের মতো বেজে গেছিলো। তো যাই হোক, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো এই যে ফেস প্যাকটাও লাগিয়ে নিলাম। আর সত্যি বলতে সময় তো পাই না নিজের যত্ন করার, যখন একটু আধটু সুযোগ পাই তখন কিন্তু সেই সময়টাকে আমি কাজে লাগাই। তো যাই হোক, এই যে এখন তারপরে কিন্তু আমি গোলাপ জলটা লাগাতে বসে পড়েছি। আর পুচকু দেখো আমার কোলে চলে আসছে। তো ও ঘুমিয়েছিল, আর ঘুম থেকে উঠেই যে আমার কোলে এখন আসছে। তো এর আগে একটু ওর মাসিমণির কাছে ছিল, আর ও দেখো কেমনভাবে আমার হাতে দিয়ে দিচ্ছে। তো এখনও যেটা দেখবে সেটাই করছে। আর সত্যি বলতে ওর ঘুমটা আগে যেহেতু সকালে ঘুম থেকে উঠে আবার 11টার দিকে একটু ঘুমিয়ে যেত, এখন কিন্তু আর ও ঘুমোচ্ছে না। আর ওর এমনিতেও সত্যি বলতে ঘুম একদমই কম, তোমাদের তো নিশ্চয়ই যারা ভিডিও দেখো তারা জানবে, ও তো এমনিতেই রাত 2টোর সময় ঘুমায়। তো এখনও কিন্তু সেম, দিনের বেলাও কিন্তু একবার ঘুমায়। তো যাই হোক, চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো এবার তোমাদের দাদাভাই যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এই যে দেখো মুড়ি, আর এখানে যেহেতু মানে দোকানে কেনা সবসময় মুড়ি খাওয়া হয়, তার জন্য কিন্তু মা এটা মানে ঘরের চালের ভাজিয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর এই যে নারকেল, এটা কিন্তু শাশুড়ি মা পাঠিয়েছে। তো তোমাদের দাদাভাই কিন্তু অনেক কিছুই জিনিসপত্র নিয়ে এসেছে, তোমরা মানে দেখতেই পাচ্ছ। তারপরে এই যে দেখো বাড়ির পেঁপে আর কাঁচকলা। আর সত্যি বলতে কিন্তু এগুলো বাজারেও পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে বাড়ির গাছের জিনিসের কিন্তু স্বাদটাই আলাদা। যেহেতু বাইরে থাকি সবসময় কিন্তু মানে যখনই কেউ আসে এগুলো কিন্তু নিয়ে আসে। আর এই যে আর একটা রকমের কলা, তো এখানে কিন্তু কাঁচকলা আর বীজকলা দু রকমের ছিল। আর এই যে দেখো কলা মোচাও পাঠিয়েছে। তোমাদের দাদাভাই যে এত কিছু জিনিসপত্র মানে অত দূর থেকে নিয়ে আসবে সত্যি আমি ভাবতে পারিনি। আর এই যে দেখো এটা হচ্ছে কুলেখাড়া শাক। শাকগুলো কত মানে টাটকা রয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু দুদিন মানে ট্রেনে জার্নি করে এসেছে, তো তবুও কিন্তু শাকগুলো খুব ভালো রয়েছে। এই যে এটা থানকুনি পাতা, তো সবই কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তো মাই এগুলো পাঠিয়েছে, এগুলো মায়ের মানে কাজ ছাড়া হবেই না। আর এই যে দেখো এটা হচ্ছে এক ধরনের খাঁড়া, আর এই যে লাউ খাঁড়াও পাঠিয়েছে। সত্যি বলতে বাড়িতে না থাকার জন্য কিন্তু বাড়ির গাছে হওয়া কিন্তু কিছু শাকসবজি কিন্তু খেতে পায় না, এই যখন কেউ আসে তখনই কিন্তু পাওয়া যায়। এই যে এটা হচ্ছে কিন্তু তালের সত্ত্ব। তো এতদিন কিন্তু আমের সত্ত্ব খেতাম, তা এখন এই যে দেখো তালের সত্ত্ব। যেহেতু তালের সিজনটায় মানে বাড়িতে নেই, তো তার জন্য কিন্তু মা এগুলোকে মানে শুকিয়ে কিন্তু রেখেছে। এই যে পাঠিয়েছে তালের যত সমস্ত মানে পিঠে বলো যাই কিছু বানানো যায় সেগুলো কিন্তু বানাবো। আর এটা কিন্তু আমের আচার, তো সব কিন্তু মা পাঠিয়ে দিয়েছে। তো বেশিরভাগ জিনিস কিন্তু মাই পাঠিয়েছে। আর এটা এই যে পুচকুর জন্য তেল, এটা বাড়ির তেল। আর পুচকুকে তো মানে দোকানের সরষার তেল মানে মা খায় না, তো তার জন্য কিন্তু পাঠিয়ে। আর এই যে এটা হচ্ছে আমাদের ওখানে দোকানের চানাচুর, তো ওরাও বানায়, তো সেটা পাঠিয়েছে। আর এটা দোকানের কেনা প্যাকেট চানাচুর। তো এই সমস্ত চানাচুরগুলো কিন্তু খেতে সত্যি বলতে আমি ভালোবাসি, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইকে এগুলো বলেছিলাম, তো এটা কিন্তু এনেছে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো নিজে থেকে আমাদের জন্য বিস্কুট নিয়ে এসেছে। আর এই যে গজা, তো তোমাদের দাদাভাইও দেখলাম অনেক কিছু না বলা সত্ত্বেও কিন্তু নিয়ে এসেছে আমাদের জন্য। আর এই যে দেখো এখন দেখাচ্ছি মিষ্টি। তো সত্যি বলতে ব্যাঙ্গালোরে কিন্তু অনেক মিষ্টির দাম। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু অত দূর থেকে আসবে বলে কিন্তু এই সমস্ত শুকনো মিষ্টিগুলো কিন্তু নিয়ে এসেছে। তো দেখো এই যে আপেল মিষ্টি, আর আনার সাথে সাথে কিন্তু অনেক মিষ্টি শেষ হয়ে গেছে। তো যখন আমি ভিডিওটা করছিলাম তখন কিন্তু এগুলোই বেঁচেছিল, তো তাই জন্যই কিন্তু এখন এগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো এটা সটি ফুড বার্লি, তো এটা কিন্তু পুচকুকে খাওয়া বলে নিয়ে এসেছি। তো এখানে কিন্তু অনেক দোকানই খুঁজেছিলাম কিন্তু পেলাম না, তো তার জন্য মাকে বলেছিলাম যে এটাও পাঠিয়ে দিতে। তো এগুলোই সমস্ত ছিল ঘরোয়া জিনিসপত্র, মা আর শাশুড়ি মা কিন্তু পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। তো এবার তোমাদের সাথে শেয়ার করব মানে পুচকুর দিদা মানে আমার মা আর কি পুরী গেছিলো, তো পুচকুর জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, তো সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো। এই যে দেখো এটা একটা খেলনা, তো এটাকে কিন্তু হাত দিয়ে এরকম মানে নাড়ালে এই যে এর ভিতরে আলো জ্বলে, আর এটাকে টেপলে কিন্তু এই যে একটা মানে আওয়াজ আসে আর কি। আর এই যে লাল কালারের বল। আর এই যে এখন দেখো এই যে ব্যাগটা সাইড ব্যাগ, এটা কিন্তু মা আমার জন্য নিয়ে এসেছে। তো মা কিন্তু বলছিল যে এটা তোর পছন্দ হবে কি না দেখ, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এই যে দেখো এর মধ্যে রয়েছে কিন্তু একটা দেখো খুব সুন্দর কিন্তু ঝিনুক দেওয়া এই যে ব্যাক ক্লিপ। তো সত্যি বলতে মানে কেউ কোথাও বেড়াতে গেলে কিছু সামান্য জিনিস নিয়ে এলেও কিন্তু খুব মানে ভালো লাগে, সেটা হয়তো সামান্য, কিন্তু এই যে গিফট এনে দেওয়াটা কিন্তু সত্যি বলতে খুব আনন্দের সবার কাছেই। তো এই যে দেখো এখন দেখাচ্ছি একটা পুচকুর জন্য কিন্তু নিয়ে এসেছে টি শার্ট, দেখো জগন্নাথ ঠাকুরের ছবি দেওয়া। তো এটা কিন্তু সবথেকে একটা সুন্দর জিনিস, খুব সুন্দর লাগছে আমার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই ছিল সামান্য কিছু জিনিসপত্র। তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত জিনিসপত্র কিন্তু নিয়ে এসেছে মাথার মানে ঘাম ফেলে। তো এত জিনিসপত্র নিয়ে আসবে সত্যি কিন্তু ভাবতে পারিনি। এই ট্রলি ব্যাগটা করে কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে, আর দুটো ব্যাগও ছিল, তো তার মধ্যে কিন্তু নিয়ে এসেছে। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর জিনিসপত্রগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভালো থেকো আর সুস্থ থেকো।